হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই দেখো সকালবেলা সব কাজ করে মেয়েকে চলে আসলাম খাওয়াতে। তো মেয়ে তো সকালে ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে, কারণ কি ওর শরীরটা ভালো নেই। রাত্রেবেলা জ্বর এসেছিল, সেই কারণে সকালবেলাও খেতেই চাচ্ছে না। তবুও মা তো খাওয়াতে তো হবেই, তাই না? জোর করে হলেও পটিয়ে হলেও খাওয়াতে হবে। তো আমার রান্নাবাড়ি শেষ, এখন ওকে খাওয়াচ্ছি আর বাকি কাজগুলো পড়েই আছে। এখন ওর বড় বাবাকে চা বানিয়ে দেব, ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে, তারপর বাড়ির সমস্ত কাজ করব। তারপর চলে আসলাম আমার বিছানা গোছাতে, মেয়েকে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে। তো এই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর চলে আসলাম ঝাড় দিতে, কারণ কি সকালবেলা একবার ঝাড়ু আমি দিয়ে দিয়েছি। তারপর বিছানা গুছালাম, যে বিছানার মধ্যে ধুলোগুলো ছিল সেগুলো পড়েছে পাকাতে, সেই কারণে আমি আরেকবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। তারপরে ঘরগুলো মুছে নেব, কারণ আজকে বৃহস্পতিবার, অনেকটা কাজ আছে, তার সাথে এক জায়গায় যেতেও হবে। তো কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই জানাচ্ছি। আমার জায়ের ঘরটাও চলে আসলাম ঝাড়ু দিতে। আর দেখো জায়ের ঘরে বিছানার চাদরটা পাড়া হয়নি, সেটার কারণ হলো আমি কালকে বিছানার চাদর ধুয়ে দিয়েছিলাম। তো দাদা বলল থাক, ওরা আসবে তখনই পারবে, এখন এইভাবেই শুই। দাদাদের ঘরটাও আমি বিছানাটা উঠিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তারপর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই দেখো আমি চলে আসলাম ঘর মুছতে, আর মা আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছে। তো মাকেও চা দিয়ে দিয়েছি, মার চা খাওয়া হয়ে গেছে। তো ঘরটা মুছে নিই, তারপর সমস্ত কাজগুলো করব। আজকে বৃহস্পতিবার, সেই কারণে সব ঘরগুলো মুছে নিচ্ছি। এখন দাদাদের ঘর মুছা হয়ে গেছে, চলে আসলাম আমাদের ঘর মুছতে। এই দেখো, আর এগুলো টাইলসের ঘর না, প্রত্যেক দিন না মুছলে হয় না। তবুও বাচ্চা নিয়ে আমি প্রত্যেক দিন পারি না, একদিন পর পর মুছি। কিন্তু একদম যদি না মোছা হয় দাগ দাগ হয়ে যায়। তবুও মানে কালো টাইলস তো নোংরাটা দেখা যায় না, কিন্তু একটা সাদা সাদা চ্যাটচ্যাটে দাগের মতো বোঝা যায়, সেই কারণে আমাকে মুছতে লাগে। তো মুছার এই যে লাঠিগুলো হয় না, সেগুলো এখনও কিনা হয়নি, কিনতে হবে। তাই এখন হাত দিয়ে মুছি, আর হাত দিয়ে মুছলে তো একটা ভালো পরিষ্কার হয়, সেই কারণে হাত দিয়ে মুছতে বেশি ভালো লাগে। আর বললাম যে তখন যে আজকে আমরা এক জায়গায় যাব, সেটা হলো আমাদের যে জয়গুরু ঠাকুরের আমরা যে দীক্ষিত, তো আমাদের এখানে একটা বড় সম্মেলন হচ্ছে সেই ঠাকুরের। তো এখানেই আজকে মানে প্যান্ডেলের খুঁটি গাড়া হবে, সেই খুঁটি পুজো হবে। তো সেখানে সব ভক্তরা উপস্থিত থাকবেন, তাই জন্য আমাদেরও সবার যেতে হবে। তাই আমাদের সহপরিবারে, যেরকম আমি, মা, বাবা, আমার মেয়ে, আমরা 4 জন মিলে সবাই যাব সেখানে। আর তোমাদের দাদাভাইরা তো কাজে চলে গেছে, ওরা যেতে পারবে না, কারণ কেটে দুপুরের পুজো, সেই কারণে আমরাই যাব। তো আজকে কী করব না করব সারাদিন এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পাবে, তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? তো এই যে আমি কাপড় সাপড় ধোয়া হয়ে গেল সমস্তটাই, মানে এগুলো হলো আমার ভাসুরের জামা প্যান্ট, কারণ কি দিদি তো নাই, সেই কারণে আমিই ধুয়ে দিই। তো ধুয়ে নিলাম, আর আমার ঘরটার মোছা সমস্তটাই হয়ে গেছে। এরপরে খালি স্নান করে মেয়েকে উঠিয়ে চলে যাব। তো বন্ধুরা, এই যে আমরা রেডি সেডি হয়ে চলে যাচ্ছি। আমার মেয়েকে ঘুম থেকে উঠালাম, খাওয়ালাম, রেডি করলাম। এই দেখো আমার মেয়ে চুড়িদার করছে, আর ওই যে দাদু বাবা আমাদেরকে নিতে আসছে, এখনো হয়নি, তাই জন্য তাড়াতাড়ি করে নিতে আসছে। কানেরটাও পাল্টাইলাম না, রং টং উঠে গেছে নাকি। তো চলো ওখানে যাই, দেখি পূজা বলে শেষ হয়ে গেছে, আমাদের জন্য তারা কেউ আটকে থাকবে না, দেরি হয়ে গেছে। বাচ্চা কাচ্চা থাকলে এরকমই, টাইম মতো উঠাও, খাওয়াও, রেডি করাও। তো আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, খুবই দুঃখের বিষয় এটা আমাদের কাছে, যে আমরা খুঁটি পুজোটা দেখতে পারলাম না। কিন্তু কোনো ব্যাপার না, এখানে সবাই চলে এসেছেন, এটাও একটা ভক্তের বাড়ি, এনাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আয়োজনটা হবে। তো এখানে মিটিং হচ্ছে যে কি কাজ, মানে সেদিনকার অনুষ্ঠানের দিন কার কী কাজের দায়িত্ব আছে, কীভাবে সমস্তটাই ম্যানেজ করবে।
যার যেটা দায়িত্ব আছে সেটা যেন সবাই ভালোভাবে করে, কারণ কি আমাদের এখানে শিলিগুড়িতে এটা প্রথম এত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে জয়গুরু ঠাকুরের। তো আমাদেরকে টিফিনও দিয়ে দিয়েছে, চা বিস্কিট। তো আমাদের খুঁটি পূজা তো তখনই শেষ হয়ে গেছে, তো এতক্ষণ ভিতরে মিটিং চলতেছিল, এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আমরা একটু পরে খাবো, কারণ কি অনেকটা ভিড়, বসার জায়গা নেই, সেই কারণে আমরা বাইরে চলে আসলাম। আর ও ভিতরে যেন এত ডিস্টার্ব করতেছিল বলার মতো না, সেই চিল্লাচ্ছে কি বলতেছে। এখন বাইরে চলে আসলাম, সবাই খাচ্ছে, খাক দূরের লোকগুলো, ওরা খেয়ে দিয়ে চলে যাক, তারপরে আমরা খাবো। এই দেখো আমার বদমাসটা, ও তোমার আর আমার টিপটা উঠাই নিচ্ছে, দেখো কেমন লাগছে মাথাটা খালি খালি। বদমাস, এই বদমাস কিছু বলবি? ভিডিও আমরা কোথায় আসছি? বাইরে। আর কি খাবো এখন? ঘন্টা খাবো, ঘন্টা খাবো, পচাত খাবো, পচাত। কি খাবো? হ্যাঁ পচাত, পচাত খাবো। এই যে এখানে খুঁটি পূজা হয়েছে, তো এখানে প্যান্ডেল হবে পুরোটাই, আজকের থেকে কাজ শুরু হয়ে গেল। এত লোক হবে কি এই মাঠটাও মনে হয় ছোট পড়ে যাবে, এত লোক হবে। মার্চ মাসের 7 তারিখ থেকে ভীষণ আনন্দ করব আমরা 3টা দিন। আমার জীবনের প্রথম এটা নাকি না মা? আমি ফার্স্ট টাইম এগুলা দেখবো, কোনোবার যাইনি কোথাও। তারপর আমরা প্রসাদ খেতে বসে পড়লাম। তো আমার শ্বশুরমশাই বললো যে পুচকিটাকে দাও, তোমরা খেতে বসো। তো আমরা ভাবলাম না, আমার মেয়েকে নিয়ে গেছি, তো আমার মেয়েও প্রসাদ খাক। তো এই দেখো ওকে সবই দিয়ে দিয়েছে, পনির দিতে মানা করলাম কিন্তু তবুও দিয়ে দিল দাদাটা। তো সেই কারণে দেখো ওকে পাঁপড়গুলো ভেঙে ভেঙে দিচ্ছি, ও খেতে পারবে না বলে। তারপরে আজকের মেনুতে ছিল ডাল, তারপরে নিরামিষ তরকারি, একটা বাঁধাকপি, তারপরে মটর পনির, তারপরে এই যে দিয়ে দিল চাটনি, পায়েস। চলে আসলাম খাওয়া দাওয়া করে। আমার মেয়েকে তো দেখলেই তোমরা, কি অবস্থা করছে জামা প্যান্টের। এখন যাবো, ওকে জামা প্যান্ট চেঞ্জ করে দিব, আর একটু খিচুড়ি খাওয়াই দিব ওর খাবার। তারপরে যাবো একটু কাকাদের বাড়িতে। হ্যাঁ আমার কাকা শ্বশুরের বাড়িতে যাবো ভাবছি ঘুরতে। দেখো না টিপটা না পরে কিরকম খালি খালি লাগছে মুখটা। বদমাসটা। তো বাড়ি গিয়ে আমার মেয়েকে খাওয়ায় দাওয়ায়, তো আবার ওকে ড্রেস পাল্টায় চলে আসলাম। এই যে যাচ্ছি কাকাদের বাড়িতে, ওই যে 2টা ফুচকা আছে, ওদের জন্য চিপস নিলাম। তো চলো যাই ওদের বাড়িতে, অনেকদিন পর, তাও 10 মাস পর যাচ্ছি ওদের বাড়িতে। চলো যাওয়া যাক। এত বড় হয়ে গেছে আর ভাত খেতে পারে না। এই দেখো এটা হলো আমার দেওর, আর এটা আমার কাকি শাশুড়ি। হ্যাঁ যা ভাইকে দেখে যা। আর একটা দেওর ঘুমায় আছে, এই যে খ্যানখ্যানিটা। কি আমার কাকা শ্বশুরের বাড়ি থেকে চলে আসছি, তো সন্ধ্যা হয়ে গেছে। তো মাকে বললাম মা বাড়ি চলো, বেশিক্ষণ থাকবো না। আর আমার মেয়েও কান্নাকাটি করছিল, ওর ঘুম পেয়ে গেছে। তো বাড়িতে এসেই আমার শ্বশুরমশাই সমস্ত কাপড় তুলে রেখেছিলেন আমার মেয়ের, তো সেটাই এখন ভাঁজ করে নিচ্ছি। আর বাবা একটু আগে ফোন করলো, বললো যাব। তো আমার বাবা আসবে আমার মেয়েকে দেখতে, কারণ কি আমি আসার পরে একদিন এসেছিলো, তারপরে আর আসেনি বাবা। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে আসো। তো আমার মেয়ে ঘুমিয়ে আছে, এখন আসলে আমার মেয়েকে আমি ডেকে দিব। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মা পাড়িয়ে দিয়েছিল, তারপরে তো কাপড় গুছালাম, তখনই বাবা আসলো। তো দেখো আমার মেয়ে মিষ্টি করছিল, সেই জন্য যে বাবা মিষ্টি নিয়ে এসছে, সিঙ্গারা, তারপরে আবার এই যে খাস্তা খুরমার মতো বিস্কিট নিয়ে এসছে। তো বাবাকে আর মেয়েকে দিলাম, ওরা খাইলো। এখন হয়তো উপরে গেছে। এই যে দাদু নাতনি ছাদের মধ্যে আসছে বিড়াল দেখতে। দিদা কোন দিকে গেছে রে? দিদা কই? ওই দিকে আছে দিদা, ওই যে লাল লাইট জ্বলতেছে না, ওইদিকে দিদা আছে। হ্যাঁ এই যে বাবা যে মিষ্টি সিঙ্গারা আনছিল, সেগুলোই এখন আমার শ্বশুর শাশুড়ি মাকে দিচ্ছি। তোমাদের দাদা ভাইরা এখনো পর্যন্ত আসেনি, যখন আসবে ওদেরকেও দিব। এই দেখো ওদের জন্য রেখে দিয়েছি। তো আমি এই সিঙ্গারা দিয়ে ভাবতেছি এখন মুড়ি খাবো, আর রাত্রে কিছু খাবো না। মানে রান্না বসাচ্ছি, গ্যাস শেষ হয়ে গেছে। এখন আমার শ্বশুর মশাই ছাদ থেকে নিয়ে আসবে সিলিন্ডার, তারপরে সেট করবে, তারপরে রান্না হবে। ও
তোমাদের দাদা ভাইরাও চলে এসেছে। তো আমি রান্না টান্না বসিয়ে চলে আসলাম আমার মেয়েকে খাওয়াতে। আমার মেয়েকে খাইয়ে ওদেরকে মিষ্টি সিংড়া খেতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 5টার কাছাকাছি, মানে 4:53। তো ব্লগটা আজকে আমি কন্টিনিউ করতে পারিনি, ভুলে গেছি। এই দেখো আমার মেয়ের অবস্থা, নাক পুরা বন্ধ, দুধ খাচ্ছে যখন নিঃশ্বাস নিতে পারতেছে না। আমার নাকে ড্রপ দিলাম, আর এই দেখো ওষুধের ঝুড়িটা নিয়ে বসে পড়েছে। এখন এই ওষুধের ঝুড়িটা দিবে না, ওষুধ 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 করতেছে। আমাকে 7টার সময় উঠতে লাগে, অ্যালার্ম লাগিয়েছি। আর এই ভোরের দিকে এত ঘুম পায়। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা যদি একটা লাইক করো বা একটা সাবস্ক্রাইব করো তো ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।